আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার সামনে যখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যখন তাদের উপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা তাদের ঈমান আগের থেকে, আগে যা ছিল কথার কথা 90% আগের থেকে ঈমানকে বাড়ায়া দেয় কে? যাদাতহুম ঈমানা, আল্লাহকে ঈমান বাড়তেই থাকে। কোরআন পড়লে যদি ঈমান বাড়ে তাইলে এই কোরআনকে পড়ার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? আজকে কোরআনের বিরুদ্ধে সবাই লাইগা গেছে, কোনো লাভ নাই। নবীর দরবারে যখন সাহাবায়ে কেরাম আসতো সবাই বিরোধিতা করতো, আবু জাহেল উতবা সাহেবা, এই নবীর সামনে যাবি না, কোরআন তেলাওয়াত, এটা কোরআন তেলাওয়াত না, এটা মুহাম্মদের জাদু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে জাদু নাকি কোরআনের অ্যাকশন? ঠিক কিনা বলেন? কোরআনের অ্যাকশন আছে না নাই? আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন দিতেছে রে ভাই, একদিন আবু জাহেল উতবা সাহেবা সবাই একত্র হয়ে গেছে, মুহাম্মদকে এবার যেমনি হোক ওকে 2 নম্বর বানাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে কোরআনের চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে স্পেশাল একটা আয়াত দিয়া বলেন, কুল হে নবী আপনি বলেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু মানুষ এবং জিন সবাই যদি একত্র হয়, সবাই একত্র হওয়ার পরে আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন এই কোরআনের মতো একটা কোরআন তাদেরকে আনতে বলেন। মানুষ জিন সবাইকে আল্লাহ চ্যালেঞ্জ করছে, সবাইকে একত্র করে বলেন একটা কোরআন আনার জন্য। আল্লাহ কয় লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন জীবনেও আনতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। এবার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে আরেকটু শিথিল করলেন, থাক একটা কোরআন তো পারবো না, তো একটা সূরা আনতে কোন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ দেখেন কি সুন্দর করে কয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ও নবী আপনার প্রতি যা নাজিল করলাম এইটার প্রতি ওরা সন্দেহ করে, তাই না? তো ঠিক আছে, তাদেরকে বলেন একটা সূরা আনার জন্য। আল্লাহু আকবার। কয়টা সূরা? একটা সূরা তাদেরকে আনতে বলেন। এই কথাটা যখন বলছে আল্লাহ নিজেই কয় না লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই এই কোরআনের মতো কোরআন আনা সম্ভব। তা এত মাতবরি কেন করলো? ও নবী তাদেরকে জানিয়ে দেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করে বললেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনোই পারে নাই, সামনেও কখনো পারবে না। যত বেঈমানের বাচ্চা একত্র হোক না কেন, কোরআনের সাথে বেয়াদবি করে কোনো দিন পারবে না। আল্লাহ বলে যারা যারা কোরআনের সাথে বেয়াদবি পূর্বে করেছে তাদের জন্য ওপেন চ্যালেঞ্জ আমি আল্লাহ জানায়া দিলাম, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। ও নবী তাদেরকে বলেন আমার ওই আগুনকে ভয় করার জন্য, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনটাকে আমি আল্লাহ তাআলা জ্বালাইব শুরু হবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহু আকবার বলেন। মানুষের মধ্যে কারা? ওই কাফের দিয়ে আল্লাহ শুরু করবে। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, কোরআনের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? সবাই একটু চিল্লায় বলেন আছে না নাই? আমরা সবাই কোরআনের সাথে একটা ভালো সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাল্লাহ? তাইলে এই কোরআন মৃত্যুর সময় কাজে লাগবে কি লাগবে না? আরে ভাই যে সূরা মুলকের একটা ফজিলত আমরা সবাই জানি, যে সূরা মুলক যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার জন্য সূরা মুলক একটা পাখির মতো আকৃতি ধারণ করে তার বুকে বসায় দিবে। ফেরেশতা প্রশ্ন করবে ঠিকই, উত্তর দিয়ে দিবে সূরা মুলকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায়া দিবেন কে? এবার আসেন 3 নম্বর, আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় ভরসা করবে একজনের ওপর। তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহর উপরে সবসময় ভরসা করবে। পৃথিবীর কারো উপর মুমিন বান্দা ভরসা করতে পারে না। এক সময় বিপদে পড়ছে, এখন কি কয় জানেন? আমার 2টা পোলা বিদেশ না থাকলে ভাই এই বছর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
তারে ভালো রাখার, সুস্থ রাখার, টাকা পয়সায় বরকত দেওয়ার, টাকা পয়সা নিয়ে যাওয়া, এগুলো সব কার পক্ষ থেকে? আল্লাহ কয় 5 জিনিস দিয়ে তোরে পরীক্ষা করবো, তুই এত টেনশন করস কা? পরীক্ষা খালি ধৈর্য ধারণ কর, দেখ তোর জন্য কি ফল আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে পরীক্ষা হবে 5টা। কয়টা? 1 নম্বর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কখনো কখনো ভয় দিয়া পরীক্ষা করা হবে। বিভিন্ন জনে তোমাকে রাইফেল দেখাইবে, পিস্তল দেখাইবে, হক কথা বলিস না, ভয় দেখাইবে। কিন্তু দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 2 নম্বর অলজু, ক্ষুধা দিয়া কখনো আল্লাহ পরীক্ষা করবে। ক্ষুধা দিয়া, কি দিয়া? হঠাৎ 2-3 দিন ঘরে খাবার নাই, এটা ক্ষুধা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? এখন সবর হারা হওয়া যাবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বর আল্লাহ বলে তোমাকে মাল ধন সম্পদ যা দিয়েছি হঠাৎ দেখবা কমিয়ে গেছে, এই কমায় দিল কে? ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নম্বর তোমার নফসের উপরে কখনো কখনো বিপদ আসতে পারে, অসুখ বিসুখ আসতে পারে। যেমনটা আইয়ুব আলাইহিস সালামের উপরে বিপদ আসছে কি আসে নাই? কীরা পোকায় সব খায়া ফেলাইছে, আপনারা সবাই জানেন। আহা, এরপরেও যেই দিন হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় যেই দিন পোকায় ধরে ফেলাইছে, ওই সময় আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত দিন পর্যন্ত তুমি আমার সব পোকা দিয়ে খাওয়ায় ফেলাইছো, আমি কিচ্ছু বলি নাই। আমি জবান দিয়া শুধু তোমার নামটা যখন নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহ গো, আমার এই জিহ্বার মধ্যে যেন পোকায় আক্রমণ না করে, তাহলে আমি তোমাকে কিভাবে রব বলে ডাকবো? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ও দয়ার আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমার এই জিহ্বার মধ্যে যেন কোনোভাবেই আক্রমণ না হয়। আইয়ুব নবীর কাছ থেকে গ্রামের মানুষ সব সরিয়ে গেছে পচা দুর্গন্ধের কারণে। কেমন পরীক্ষায় আল্লাহ ফালাইয়া দিছে। তার একাধিক বিবি ছিল, বিবিরা সব আস্তে আস্তে বলে আমাকে তালাক দিয়ে দেন, সবাই তালাক নিয়ে চলে গেছে। একজন বিবি ছিল রহমা তার নাম, যেটাকে সাধারণ বাংলায় বলি রহিমা, আসলে তার নাম তাফসিরের ভাষায় আছে রহমা। এই রহমা নামক বিবি যায় নাই। বিবি আইসা তার সামনে পাশে বসা ছিল। ওই পয়গম্বর জিজ্ঞেস করে, বিবি সবাই চলে গেল, তুমি কেন যাও নাই? বিবি ডাক দিয়া বলে, ও আমার স্বামী, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে যে দাঁড়াবো, আমার এমন কোনো আমল নাই, ভালো কোনো আমল নাই। আমি আপনার খেদমত করে করে আমার মালিকের সামনে যেন আমি যায়া বলতে পারি, আল্লাহ তোমার এক পয়গম্বরের খেদমত করিয়া আমি আসছি, এই ওসিলায় যদি আমার আল্লাহ আমারে মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। আজকে এরকম বিবি ঘরের মধ্যে দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, দুইজন একে অপরের কথা শুনতে পারে না। বিশেষ করে মা বোন যারা আছে, এখানে মা বোনরা কি আসছে? মা বোনদেরকে বলবো, আপনার স্বামী আপনার সবচেয়ে বড় নিয়ামত, এই স্বামীর সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে, সাবধান। ওই যে আমাদের পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে আলীর সাথে আমার পয়গম্বর তার বিবাহ পড়াইয়া দিলেন। একেবারে অল্প সময়ের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা তাকে বিবাহ পড়াইলেন। আলীর কোনো সামানপত্র কিছু নাই, গরিব মানুষ, দিনদার দেখা তার সাথে বিবাহ পড়াইয়া দিছে। মোটা সরে লম্বা ঘটনা। বিবাহ পড়াইয়া দেওয়ার পর হজরতে ফাতেমা তার এত খেদমত করছে, এতভাবে চলছে, হাজারো কষ্ট হয়েছে, কোনোদিন বলে নাই। স্বামীর যা খেদমত ছিল সব করছে, কঠিন পর্দায় ছিল। সর্বশেষ যেই দিন চলে যাবে দুনিয়ার থেকে, ওই দিন স্বামীর গলা জড়ায়া ধরে কান্দা কান্দা বলে, ও এলাকার আম্মা জানেরা আপনারা খেয়াল করে শোনেন, ওই দিন ফাতেমার মতো মানুষ, যাকে আল্লাহ নবী বলছে সমস্ত দুনিয়ার নারীদের যারা জান্নাতি হবে তাদের সর্দারনি হবে ফাতেমা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন স্বামীর গলা জড়ায় ধরে কান্দা কান্দা কয়, স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দিন, আপনি আমারে ক্ষমা করে দিন। আপনার 2টা সন্তান হাসান হোসেনকে আমি ঠিক মতো লালন পালন করতে মনে হয় পারি নাই, আপনার খেদমত মনে হয় আমি পুরা করতে পারি নাই, আমারে ক্ষমা করে দিন।
হজরতে আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তোমার মতো এত দামি, এত চরিত্রবান, এত সুন্দর বিবি কেউ পায় নাই। তুমি এত খেদমত করেছো, এত পর্দায় ছিলা, তোমার মতো এরকম পর্দাওয়ালা এত বড় এত দামি মেয়ে কেউ ছিল না। তোমার প্রতি আমি সন্তুষ্ট, তুমি কষ্ট নিও না। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই সময় কবরে নিয়ে যায়, কবরে নিয়ে যাওয়ার সময় আবু যর গেফারি বুড়া একটা সাহাবা ছিল, ওই আবু যর গেফারি কবরের ভিতরে নামিয়া কবরকে ডাক দিয়া বলে, ওরে কবরের মাটি, তোমার কোলের ভিতরে এখন এমন একজনকে রাখতেছি যিনি নবীজির কলিজার টুকরা, এবং তোমার কোলের ভিতরে এমন একজনকে রাখতেছি যিনি হাসান হোসাইনের আম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সাবধান, তার সাথে খারাপ আচরণ করবা না। কবরের মাটি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে ফেলাইছে, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে, ও আবু যর, আমি কবরের মাটি ফাতেমাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আলীর বিবিকে চিনি না, হাসান হোসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের সমস্ত নারীদের সর্দারনিকে চিনি না। আমার কাছে আমল যদি ভালো হয় আমি তার সাথে ভালো আচরণ করব। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আজ কত যুবক যারা এই দুনিয়ার জমিনে মাটির উপরে, এই মাটিটার উপরে বক্স বাজায় মাটিটাকে কাঁপায়া ফেলায়, আছে না নাই? এরে যুবক, আজ কত যুবকরা মদের বোতল হাতে নিয়ে মাতলামি করেছ। আর এই মাটি যদি চাইতো তোমাকে মাটির ভিতরে নিয়ে যাইতে পারতো। এই মাটি তোমাকে নেয় না, মাটি তোমাকে বারবার বারবার ছাড় দেয়। মাটিকে যখন তুমি কবরের ভিতরে মানুষকে দাফন করো, মাটি তোমাকে তিনটা সবক দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি ডাক দিয়ে বলে, এই মাটি থেকে তোমাকে আল্লাহ বানাইছে, এই মাটির ভিতরে তোমাকে আবার আসতে হবে, এই মাটি থেকে আবার তোমাকে ওঠানো হবে। মাতবরি করে কোনো লাভ নাই, অহংকার করে কোনো লাভ নাই, যত বড় রাজা বাদশাহ হও না কেন, এই মাটির বিছানা ছাড়া দ্বিতীয় কোনো বিছানা নাই। ঠিক কিনা বলো? অতএব এই মাটির উপরে দাঁড়াইয়া আর দুই নম্বরই করা যাবে না। এই মাটি, এই জমিনটা আমার আল্লাহর, এই জমিনে দাঁড়ায় আল্লাহর হুকুমের জন্য আজকে থেকে পরিপূর্ণ তৈয়ার থাকতে হবে। আর না হয় মুসলমান, অন্ধকার কবরে যেই দিন চলে যাইবেন, ওই দিন আপনার আমার সাথে মাটি তার আসল ব্যবহার দেখানো শুরু করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, বলতেছিলাম আমি আমার আলোচনা সংক্ষেপে শেষ করে দিই, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। আসলে আমাকে উঠাইছেন একটু দেরি কইরা। এই যে আলোচনা নিয়েছি, এটা করতে 3 ঘন্টা সময়ও হয় না, বিশাল আলোচনা। আমি যতটুকু পারি আমি একটু মোটামুটি ফিনিশিং দিয়ে যাচ্ছি। আর নয় বলবে যে শুরু থেকে শেষ কী বললো, বুঝলাম না কিছু। তো ওই যে বললাম 5টা পরীক্ষা করবে নাকি, ওখানে 4টা বলছিলাম, ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5 নম্বর হলো ফলমূল দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, কখনো দিবে আবার নিয়ে যাবে। যাই হোক, এরকম পরীক্ষা আমাদের মাঝে আসতে পারে কি পারে না। এই জন্য আল্লাহ বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো, মুমিন বান্দা সব সময় ভরসা করবে কার উপরে? সবাই জোরে বলেন, কার উপরে? 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ বলে মুমিন বান্দারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে সব সময় নামাজ নিজেও পড়বে এবং যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো এবং নামাজের দাওয়াত দেব, রাজি আছেন না সবাই? এরপরে আল্লাহ তাআলা বলে 5 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন বান্দারে আমি যতটুকু নিয়ামত দিয়েছি তার থেকে যতটুকু সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় সবসময় ব্যয় করে। এই যে যখন কালেকশন হলো আপনারা দিয়েছেন, কম বেশি দিয়েছেন না সবাই? এইটাই মুমিন বান্দার পরিচয়। এই 5 গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আবার স্মরণ করে দিচ্ছি। 1 নম্বর মুমিন বান্দার গুণ কি ভাই? আল্লাহর নাম শুনলে মন শক্ত হবে না নরম হবে? 2 নম্বর, মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে? 3 নম্বর, মুমিন বান্দা সবসময় ভরসা করবে কার উপরে? 4 নম্বর, মুমিন বান্দা নিজেও নামাজ পড়বে, অপরকে নামাজের দাওয়াত দিবে কি দিবে না? 5 নম্বর, মুমিন বান্দা যা আল্লাহ নিয়ামত দিয়েছে তার থেকে খরচ করবে। এই 5 গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি তারে খালি হাতে ফিরাবো না, আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। 3টা পুরস্কারের কথা বলে শেষ করবো, থাকবেন না যাইবেন? কথা কয় না রে ভাই, কথা কয় না, কথা কয় দিব। 3টা পুরস্কার বলে শেষ করে দিব, থাকবেন না চলে যাবেন? আসেন, আর 5 মিনিট আছেন? 5 মিনিট আছেন না ইনশাল্লাহ? সবাই বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার?
আল্লাহ পাক বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণ যাদের মধ্যে চলে আসে তারা হলো প্রকৃত মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিল, তারা প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার 3 পুরস্কার কি আল্লাহ বলে। 1 নম্বর পুরস্কার ওয়া আলা রব্বি, আল্লাহ তাআলা বলতেছে যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো রবের নিকট তাদের দরওয়াজা বুলন্দ হতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, 2 নম্বর পুরস্কার কয় দুনিয়ার জমিনে বান্দার যত গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তার সকল গুনাহকে ক্ষমা করে দিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে সম্মানী রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানী রিজিক সবাই পাইতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ সবার জন্য সম্মানের রিজিক ব্যবস্থা করেন, বলেন আমিন। এখন সম্মানের রিজিক পাইবেন কেমনে? আল্লাহর হুকুম মানলে নাকি না মানলে? কথা কয় না, মানলে না মানলে? এই জন্য মুসলমান বাবারা আমার সর্বশেষ মেসেজ আপনাদের জন্য এটাই থাকবে। আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছিলাম তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 5টা কথা বলেছিলেন। এই 5টা কথা বলতে পারলাম না, আমি একটা একটু শুনে যাই। আল্লাহ রসুল বলে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, দুনিয়ায় থেকে সবসময় ভয় করবা আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করবা, তাইলে তুমি ইবাদতকারী হিসাবে বিবেচিত হইবা। আজ আমাদের মাঝে আল্লাহর ভয় নাই, যার কারণে আমরা আমাদের মনের মতো চলি। ঠিক না বেঠিক জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মুসলমান, আমি এই কথাটা বলে আমার আলোচনার ইতি টানবো। খেয়াল করে 5টা মিনিট মনোযোগ সহকারে দেখেন 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলে, মা আপনি কেন কান্না করেন? হযরতে খাদিজা বলতেছে, ও ফাতেমা রে, হঠাৎ করে আমার কবরের কথা মনে পড়িয়া গেছে। আমি মারা যাওয়ার পর আমি চিন্তা করে দেখলাম আমার কবরের সাথী তো কেউ হবে না। আমার ডানে বামে আমার কত মানুষ চলে গেল, সবাই একা একা অন্ধকার কবরে আছে। আমারও তো একা একা কবরে থাকতে হবে। আমি একা একা কিভাবে থাকবো? হঠাৎ আমার ওই কবরের ভয় চলে আসছে। ফাতেমা, তোমাকে একটা কথা বলি গো ফাতেমা, তোমার আব্বা যখন আসবে, অর্থাৎ আমাদের পয়গম্বর যখন ঘরে আসবে, আজকে তোমার আব্বারে তুমি একটা কথা আমার পক্ষ থেকে বলে দিবা। আমি তোমার আব্বার সামনে আজকে কথা বলতে বড় ভয় পাই। দাওয়াত দিয়ে আসার পরে মন মেজাজ কখন কীরকম থাকে জানি না, তুমি বইলা দিবা। আচ্ছা মা, কি বলতে হবে বলেন। এবার খাদিজা বলে, আমি মারা যাওয়ার পর তোমার আব্বারে বলবা আমার গায়ে যেন কাফনের কাফন না দেয়, সাদা কাফন না দেয়। তোমার আব্বার শরীরে যে জুব্বা মোবারক উঠেছে, একটা জুব্বা মোবারক যেন আমি খাদিজারে হাদিয়া দিয়া দেয় মৃত্যুর সময়। আর তোমার আব্বারে বলবা সে নিজে হাতে যেন আমারে গোসল দেয়। আর তোমার আব্বারে বলবা আমার যেন নিজ হাতে তিনি কবরে নামায়। আর তোমার আব্বারে বলবা আমি খাদিজার প্রশ্নের সওয়াল জবাব যতক্ষণ কবরে না হবে ততক্ষণ পর্যন্ত যেন নবী কবরের কাছ থেকে না যায়। আমি খাদিজা বড় ভয় পাই, কি অবস্থা হবে আমার কবরের ভিতরে। যাই হোক, লম্বা ঘটনা। পয়গম্বর আসিয়া শোনার পর একটা দৌড় মারছে ঘরের ভিতরে। খাদিজা, কিসের জন্য কান্না করো? খাদিজা বলে, ও পয়গম্বর, আজ এত বছর আপনার সাথে সংসার করার পরে হঠাৎ করে আমার কবরের কথা মনে পড়েছে। আমি একা একা কবরে কিভাবে থাকবো, এজন্য কান্না করি। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, ওই কবরের ভিতরে তোমার কোনো টেনশন নাই। তোমার জীবনের সমস্ত টাকা পয়সাগুলো তুমি তো দিনের জন্যই খরচ করেছো। ইসলামের মধ্যে তুমি সর্বপ্রথম মহিলাদের মধ্যে মুসলমান হয়েছো। তোমার কোটি কোটি টাকা ছিল, সব তুমি দিনের জন্য খরচ করেছো। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, তুমি টেনশন করিও না। খাদিজা মনকে মানায় নিতে পারে না, বলে 5টা যে দাবি করছো আমি তোমাকে দিব, তুমি টেনশন করিও না। লম্বা ঘটনা। খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার পয়গম্বর নিজে গোসল দিলেন। এবার পয়গম্বর তার জানাজাটাও নিজে পড়াইলেন। এরপর নিজে কাঁধে করে খাদিজার লাশ কবরের দিকে নিয়ে যায়। এ যুবক, চিন্তা করে দেখ, আজকে তুই যদি মরিয়া যাও, আগামীকাল তোর বন্ধুরা মোবাইল থেকে তোর নাম্বারটা ডিলিট করে ফেলাইবে। অমুকে মরিয়া গেছে, ওর
নাম্বার রাইখা আর কোনো লাভ নাই, ওরে তো ফোন দিলে আর পাওয়া যাবে না, কার জন্য কি করতেছো? বাবা মা কয়েকদিন কান্নাকাটি করার পর তোমার কথা ভুলিয়া যাইবে। এলাকা থেকে তাকায় দেখো কত মানুষ 5 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কবরের মাটির চিহ্নটা পর্যন্ত নাই। আজ কত মানুষ চলে গেছে, কেউ তাকে খবর নেয় না, স্মরণ করে না। প্রতিদিন যুবকের লাশের খবর পত্রিকার ভিতরে, খবরে আজকেও দেখলাম এক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। প্রতিনিয়ত বাইক অ্যাক্সিডেন্ট বর্তমান সময় বেশি হয়, আর যুবকের মরণের খবরটা বেশি পাওয়া যায়। এরে যুবক, আমার প্রাণের যুবকদেরকে আমি আজকে একটা মেসেজ দিয়ে যাই, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমারও তো মনে চায় রাত্রে হেডফোন লাগায়া গান শুনি, গান বাজনা দেখি, কার এগুলো শুনতে মনে না চায়? এরে যুবক, আমারও মনে চায় টাই প্যান্ট শার্ট পরে এবার স্টাইল করে চলাফেরা করি। চিন্তা করে দেখলাম ওই কবরের মধ্যে আমারও খাদিজার মতো যেতে হবে। ওই জায়গায় সাথী নাই, বাতি নাই, কেউ নাই, তোমার আপন মা বাবা পর্যন্ত কেউ যাবে না রে বাবা। ওই খাদিজা যাওয়ার পরে এবার আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে নবীজি নামায়া দিলেন। নামায়া দিয়ে আমার পয়গম্বর এবার নিজে লাশটাকে রাইখা মাটি দিয়ে দিয়ে আমার পয়গম্বর আস্তে করে উঠতেছে। ওঠার সময় এবার পয়গম্বর তাকায় দেখে যে একটা একটা করে যখন বাঁশগুলো দেওয়া হইতাছে, দেখবেন বাঁশের মাঝখানে হালকা একটু ফাঁকা থাকে। ওই ফাঁকা থাকা অবস্থায় কবরের যে যাত্রীগুলো থাকে তারা ওই ফাঁকা দিয়া দুনিয়ার জমিনের দিকে তাকায় আর বলে, ভাই আমারে একেবারে আটকায় দিও না, যে দুনিয়ার আলো বাতাস মোটেও দেখা যায় না। আমি দুনিয়ায় কারেন্ট গেলে ডরাইতাম, থাকতে পারতাম না। ওরে ভাই, আমার কবরের দরজা একটু ফাঁকা রাখো। এ মুসলমান, জীবনেও কবরের ফাঁকা রাখা হয় না, তার আওয়াজ কেউ শুনে না, চিল্লা চিল্লা চিৎকার দিয়া কান্না করে। ওই খাদিজাকে রাখার পর আমার পয়গম্বর এবার মাটি দেওয়ার পর এবার কবরের পাশে বৈশা বৈশা আমার নবী বিনয় বিনয় কান্না করে, চোখের পানি ছাড়িয়া। সাহাবায়ে কেরাম দেখিয়া বলে, ও পয়গম্বর, আপনি কবরের পাশে বসে বসে এইরকম কান্না করেন, কারণটা কি? সবাই চলে গেছে, চলেন আপনাকেও নিয়ে যাই। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী এই কবরের কাছ থেকে যাব না। আমার বিবি খাদিজার সাথে আমার একটা কথা ওয়াদা দেওয়া হয়েছে, তার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত আমি নবী এখান থেকে যাব না। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিছে। ও জিবরাইল, যাও যাও, আমার পয়গম্বরকে আমি আর কষ্ট দিতে চাই না। আমার পয়গম্বর দুনিয়ায় থেকে ওহুদের জমিনে আমার পয়গম্বর দান দান মুবারক শহীদ করেছে। আমার পয়গম্বর জমিনে আইসা ওই তায়েফের জমিনটা রক্ত দিয়া লাল করিয়া ফালাইছে, কাফেরদের কত মায়ের পিটান খাইছে, আর আমার পয়গম্বরকে আমি কষ্ট দিতে চাই না। আমার পয়গম্বরকে গিয়ে বলে দাও, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কেন আম্মাজান খাদিজার ঘটনাটা বললাম? এরে বাবা, খাদিজার মতো একজন মানুষের যদি কবরের জন্য এত পেরেশানি, এত টেনশন হয়, তুমি আমি কেডা? তুমি আমি জান্নাতের টিকিট পাইছি নাকি? তুমি আমি আমার জীবনটা গুনায় জর্জরতি করে ফালাইলাম। হাতের দিকে তাকায় দেখি হাতটা গুনায় না পাক, পায়ের দিকে তাকায় দেখি পাটাও গুনায় না পাক হয়ে গেছে। অতএব বাবা, আর কথা সামনে নাই, আজকে থেকে তওবার নিয়ত করো। তোমার আমার গুনাহ হইতেই পারে, কিন্তু আমার আল্লাহ রহমান রহিম, গুনাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা, গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, আজকে এই মজমা থেকে আমরা তওবা করব। আসলেই তো দেখেন, চিন্তা করে, কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। ওই জাহান্নামের আগুন 99 গুণ তাপ হবে দুনিয়ার আগুনের চাইতে। মানুষ দুনিয়ার আগুনের মাঝেই থাকতে পারে না এক সেকেন্ড, আর জাহান্নামের আগুনে কেমনে থাকবেন? জীবনেও কোনোদিন সম্ভব হবে না। অতএব সবার কাছে আমার বিনীত অনুরোধ হলো, আমাদের জীবনের গুনার জন্য আজকে খাস তওবা এই ময়দানে আমরা করতে চাই। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মজমায় ক্ষমা করে দিয়েন। যাদের খাস তওবা করার নিয়ত হয়, দুইখানা হাত আমার আল্লাহকে একটু দেখায়া দাও। নারায়ে তাকবীর।
আয় আল্লাহ আমার এই ভাই হাত নামান না, আল্লাহ আমার এই ভাইদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, বলে না আমি। আয় আল্লাহ আমার ভাইদের জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা করে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েন, বলে না আমিন। আয় আল্লাহ মৃত্যুর পরে কবরের সওয়াল জবাব নিয়ে যেন আমাদের কোনো টেনশন না হয়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন, বলে না আমিন। পর্দার আলে মা বোনরা যারা আসছে আল্লাহ তাদেরকেও কবুল করে নেন, বলে না আমিন। সবাই হাত নামান। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا পরওয়ারদিগার আলম আল্লাহ, তাকে দেখো তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত, এখনো পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য এখানে কত কষ্ট করে বসে আছে গো আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মায়া করে যারা এখানে উপস্থিত সবার গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। আমাদের হায়াতের জিন্দেগিতে কত গুনাহ হয়ে গেছে তুমি ছাড়া আর কেউ জানে না রে আল্লাহ। আয় আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, আয় আল্লাহ পুরা দেহটাকে গুনাহ করে করে নাপাক বানায় ফেলাইলাম। এই গুনাহ নিয়ে তোমার দরবারে কেমনে হাজির হইব রে আল্লাহ। আল্লাহ আমাদের কবরে কি উপায় হবে রে আল্লাহ, কি যে উপায় হবে আমার কবরে। মাওলা যদি মাফ না করে তার বান্দারে, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর, ওই কবরে থাকতে হবে জীবন ভর। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে তোমার কলিজায়। আল্লাহ ওই অন্ধকার কবরে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের ঘর। আয় আল্লাহ আমরা এগুলো সহ্য করতে পারবো না, দয়া করে মায়া করে আখরি নবীর আখরি উম্মত হিসাবে আপনি আমাদের জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়ে আয় আল্লাহ এই মজমায় আয় আল্লাহ তোমার কত দাড়ি পাকা মুরব্বী বাবারা এখানে উপস্থিত আছে আল্লাহ, তোমার পছন্দের কত বান্দারা এখানে হাজির। আয় আল্লাহ কত যুবক ভাইয়েরা হাত উঠে দিছে আল্লাহ। আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা আছে যাদের আমল নামায় এখনো কোনো গুনাহ লেখা হয় না, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে দিয়েছে আল্লাহ। জানি না কবরের ভয় কার যেন দুই ফোঁটা চোখের পানি পড়ে গেছে রে আল্লাহ। আর রব্বে কারীম এই চোখের পানি তুমি বৃথা যাইতে দিও না গো আল্লাহ। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা দান করে দাও। আয় রব্বে কারীম গতকাল আমার আব্বাজান মিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ আমার আব্বাজানকে আজকে লঞ্চে করে ঢাকা নিয়ে যাওয়া হইতেছে গো আল্লাহ। আয় আল্লাহ বাবার অসুস্থতার কথা শুনিয়া আমি তো আর থাকতে পারি না, আমার মনটা ছুটিয়া বাড়িতে যাইতে লাগছে।
আয় আল্লাহ দিনী প্রোগ্রাম দিনী মাহফিলের কথা দিয়া ফেলাইছি, এই কারণে এখানে আয়া পড়লাম, এখনো পর্যন্ত বাবার দেখতে যাইতে পারি নাই। আয় আল্লাহ তোমার কাছে আমার বাবার হায়াতটা ভিক্ষা চাই, তোমার কাছে আমার বাবার সুস্থতার নিয়ামতটা ভিক্ষা চাই গো আল্লাহ। আয় আল্লাহ এতগুলো লোক এই জায়গায় বসা, জানি না তুমি কার দোয়াটা কবুল করে নাও গো আল্লাহ। মেহেরবানি করে দয়া করে মায়া করে আমার আব্বাজানকে তুমি সুস্থতার নিয়ামত অতি দ্রুত দান করে দাও। আর রব্বে কারীম এখানে যারা হাত উঠাইছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার খবরে চলে গেছে। আমার ভাইরা মা বাবার নামে দান করেছে, আয় আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নাও, দিনদার একটা বিবির ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ দিনদার বিবির ব্যবস্থা আমার যুবক ভাইদের জন্য করে দিও। আয় আল্লাহ যে ঘরে উপযুক্ত নারী আছে, আয় আল্লাহ তাদেরকে উপযুক্ত পাত্র দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। সমাজ থেকে জেনা ব্যভিচার দূর করে দাও। আয় আল্লাহ সমাজের সমস্ত সুদখোর ঘুষখোর সব তুমি হেদায়েত দান করে দাও। খারাপ মানুষগুলাকে দিনদার বানায়া দাও। আয় আল্লাহ ইসলাম বিদ্বেষীগুলাকে ইসলামের আপন বানায়া দাও। দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ পার্লামেন্টে কোরআনের আইনের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এবার তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে আমাদের দেশের মধ্যে কোরআনের বিজয় তুমি দান করিয়া দাও আল্লাহ। আয় রব্বে কারীম যারা কোরআনের বিপক্ষে তাদেরকে তুমি কোরআনের পক্ষে নিয়ে আসো আল্লাহ। আয় আল্লাহ তুমি সব কর্নেওয়ালা। আয় আল্লাহ তুমি আমাদের সন্তানগুলাকে দিনদার বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানগুলাকে রোগশোক থেকে হেফাজত করে নিও আল্লাহ। বিবি বাল বাচ্চা সহ সবাইকে হেফাজত করে নিয়েন আল্লাহ। আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করে দিয়েন আল্লাহ। আখেরি দরখাস্ত মাওলা, এই দুনিয়ায় থাকা অবস্থায় আয় আল্লাহ আপনি আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ আপনার নবীকে স্বপ্নে না দেখে মরণ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ মা বোনরা বহুত কষ্ট করে এই পর্যন্ত বসেছিল আল্লাহ, মা বোনদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত করনে ওয়ালা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। নিচু আওয়াজে কথা বলার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ ফাতেমার মতো কবুল করে নিয়েন, খাদিজার মতো কবুল করে নিয়েন, জান্নাতি হিসাবে কবুল করে নিয়েন। ঘরের মধ্যে মিল মোহাব্বত ওয়ালা বানায়া দিয়েন। স্বামীর মালের আমানতদারি আদায়ের তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে দিয়েন। মা বোনকে বেশি বেশি সবর করার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ রাগারাগি যেন না হয়, আয় আল্লাহ গোসা যেন না হয়, সংসারে যেন অমিল না হয়, আয় আল্লাহ তালাক যেন না হয়। আয় আল্লাহ আজকে এই ফিতনাটা বেশি চলতেছে, কথায় কথায় তালাক দেওয়া দেয়। আয় আল্লাহ এই সমস্ত কথা থেকে সবাইকে হেফাজত করে নেন আল্লাহ। আয় আল্লাহ ঘরের মধ্যে দাম্পত্য জীবন সুখময় করে দিন আল্লাহ। আয় রব্বি কারীম এলাকার সমস্ত ভাইদেরকে আপনি কবুল করে নিয়েন। এই মাহফিলটা যারা এত কষ্ট করে সুন্দর আয়োজন করেছে তাদেরকে আপনি কবুল করে নিয়েন। আগামী বছর যেন মাহফিলটা হয় আপনি তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ বাবাজিরা দান করেছে সবার দানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমি অদম কত দূর থেকে এসেছি, আমি মুসাফির, আবার সুষ্ঠু সুন্দরভাবে আমার গন্তব্যে অ্যাক্সিডেন্ট মুক্ত করে যাওয়ার তৌফিক দান করে দিয়ে আমার মতো গুনাহগারকে সবার শেষে আপনি বসাইছেন আল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, আমার এলেম আমল কিচ্ছু নাই, সাজায় গুছায় তোমার কোরআনের কথা আমি বলতে পারি না। আয় রব্বি কারীম এরপরে তুমি বিভিন্ন জায়গায় আমাকে প্রধান বক্তা হিসাবে বসায়া দাও। আয় আল্লাহ তুমি যোগ্যতা দিয়া দাও, তুমি উম্মতের দরদ নিয়ে কথা বলার তৌফিক দান করে দাও। আল্লাহ নবীর রেখে যাওয়া কষ্ট দিন প্রচারের তৌফিক দান করে দাও। সারা বিশ্বময় দিন প্রচারের জন্য আমি অদমকে ইখলাসের সাথে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ ভুল বেয়াদবির কারণে গুনাহের কারণে এই পথ থেকে দূরে সরায় দিন। আয় আল্লাহ গুনাহ এমন একটা জিনিস নেক আমলকে ধ্বংস করিয়া দেয়। আয় রব্বি কারীম এখানকার একটা বাবাজিরেও গুনাহ নিয়ে বাড়িতে ফিরায়ও না। এই মজমা থেকে উঠে যাওয়ার আগে আমার সব বাবাজির
গুনাহগুলো ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ সবার গুনাহ ক্ষমা করে নিষ্পাপ বানায় তুমি বাড়িতে ফিরে দিও আল্লাহ। আয় রব্বে কারীম, জীবনের শেষ একটা আরজি হলো যখন আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব রে আল্লাহ, মৃত্যুর বড় ভয়, মৃত্যুর কষ্ট বড় ভয়ঙ্কর একটা কষ্ট। কত মানুষ মৃত্যুর সময় চোখ দুটো বের হয়ে বড় বড় হয়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় আয় আল্লাহ হাত পা গুলো এমনভাবে নড়াচড়া করে দেখলে বড় ভয় লাগে। আয় আল্লাহ এটা মৃত্যুর কষ্টের কারণে করে রে আল্লাহ। আয় আল্লাহ এই মৃত্যুর কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। আয় আল্লাহ এই মৃত্যুর কষ্ট থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করে নিয়েন। আয় আল্লাহ আমাদের মৃত্যু আপনি সহজ করে দিয়েন। আয় আল্লাহ আমাদেরকে শহীদে মৃত্যু দান করে দিয়েন। আয় আল্লাহ ইমানি হালাতে মৃত্যু দান করে দিয়েন আল্লাহ। বেঈমান নাফরমান হালাতে যেন কারো মৃত্যু না হয়, গুনাহ অবস্থায় যেন মৃত্যু না হয়। ও যুবক, রাতের বেলা হেডফোন লাগে আর জীবনে ঘুমায়ও না, এইটাই জীবনের শেষ ঘুম হইতে পারে রে ভাই। এমত অবস্থায় যদি আজরাইল চলে আসে, তোমার মৃত্যুটা কি অবস্থায় হবে তুমি নিজেই ভাবিয়া দেখো। ও যুবক ভাই, আজকে থেকে তওবা করো, আর জীবনে এইভাবে ঘুমাইবা না। এশারের পরে ওযু করে সূরা কিরাত পড়ে যতটুকু তেলাওয়াত পারো করে তারপরে আল্লাহর নামের জিকির করে করে ঘুমায়া যাইবা। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ যে কোনো রমজান মাসের আয় আল্লাহ জুমার দিনে আয় আল্লাহ তোমার কুদরতি পায় সেজদারত অবস্থায় নামাজের হালাতে তুমি আমাদের মৃত্যুটা সবার জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ যতগুলো দোয়া করলাম সব দোয়া তোমার হাবিবের খাতিরে কবুল আর মঞ্জুর করে নাও।